হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এমন একটি ব্যক্তির কথা বলবো যে ব্যক্তি ৬২ বছর ধরে এখনও ঘুমায়নি। এমনকি এই ব্যক্তি একদিন তাকে ভাত না খেতে দিলেও চলে, কিন্তু মদ আর বিড়ি তাকে অবশ্যই খেতে দিতে হবে। এবং ১৯৬২ সালে যখন ভিয়েতনাম যুদ্ধের সময় শত্রুতা এক হাতে শটগান দিয়ে গুলি করে দেয় এবং সেই হাতটি এখনও পঙ্গু অবস্থায় রয়েছে। এবং তার না ঘুমানোর কারণে অনেক বিজ্ঞানী এবং বড় বড় ডাক্তাররাও তাকে পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু তার ভিতরে কোনো সমস্যা বা ক্ষতির লক্ষণ দেখা দেয়নি। কিন্তু তিনি এত বছর না ঘুমিয়ে কিভাবে বেঁচে আছেন, আজকের ভিডিওতে আমরা সব কিছু জানব। তার আগে চ্যানেলটিতে যারা প্রথমবার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। চলুন তাহলে জানা যাক। এই ব্যক্তির নাম থাই নগ। তার জন্ম ভিয়েতনামের একটি ছোট্ট গ্রামে এবং সে অনেক পরিশ্রমী। সেই কৃষিকাজে লিপ্ত। আমরা যেখানে এক রাত না ঘুমালে আমাদের শরীর অনেক ক্লান্ত ও দুর্বল হয়ে যায়, সেখানে এই ব্যক্তি নিয়মিত কঠোর পরিশ্রম করে এবং তারপরেও সেই ঘুম ছাড়া এভাবে বছরের পর বছর ধরে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করছে। বলা হয় যখন তার বয়স মাত্র ২০-২৫ বছর বয়স, তখন একটি রোগ দেখা দেয়। প্রথমে তার শরীরে অনেক পরিমাণে জ্বর আসে এবং সেই জ্বর নিয়মিত আরও বাড়তে থাকে এবং তার শরীরের অবনতি দেখা দেয় এবং এই জ্বর এতটাই বেড়ে যায় যে সে আর ঘুমাতে পারে না। তার এই জ্বর প্রায় তার শরীরে ১ মাস থাকে এবং সে এই ১ মাস পুরোপুরি না ঘুমিয়ে থাকে, কারণ সে অতিরিক্ত জ্বরের কারণে ঘুমাতে পারত না। এর ফলে তার শরীরে নতুন একটি রোগের জন্ম হয়, যার নাম ইনসোমনিয়া। ইনসোমনিয়া এমন একটি রোগ যে রোগ হলে মানুষ ঘুমাতে পারে না এবং ঘুমাইলেও খুব কম ঘুমাতে পারে, সাধারণত ১ থেকে ২ ঘন্টা, ২৪ ঘন্টার ভিতরে সর্বোচ্চ। সেটাও অনেকে ঘুমাতে পারে না। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে আরও ভয়ানক প্রভাব ফেলে। সে ১ মিনিটও ঘুমাতে পারে না এবং এই রোগ হলে মানুষ আস্তে আস্তে মানুষের শরীরের সাবকনসিয়াস মাইন্ডকে কনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করে ফেলে, যার ফলে মানুষ আস্তে আস্তে স্মৃতিশক্তি এবং কিছু মনে রাখতে পারে না এবং সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক বিপরীত হয়েছে। তার সাবকনসিয়াস মাইন্ড সম্পূর্ণ ঠিক রয়েছে এবং সে সম্পূর্ণ সুস্থ রয়েছে, যেটা বিজ্ঞান, তথ্য প্রযুক্তি এবং বড় বড় চিকিৎসকরা এখনও পর্যন্ত বের করতে পারেনি এই সমস্যার সমাধান। এবং সে সারারাত পরিশ্রমের পরেও যখন একটি ক্লান্ত হয়, তখন সে একটু বিশ্রাম করে শুধুমাত্র, কিন্তু ঘুমাতে পারে না। এবং তার বিশ্রাম করার জন্য তা আলাদা আলাদা ৩টে বাড়ি রয়েছে, যে সেখানে সে বিশ্রাম করে থাকে, যাতে তার বিশ্রামের সময় তাকে কেউ ডিস্টার্ব না করে। এবং সে নিয়মিত অনেক পরিমাণ অ্যালকোহল গ্রহণ করে থাকে। এবং এই লোকটি ভিয়েতনামে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে তার ছবি যদি কাউকে দেখান তাহলে সবাই তাকে চিনে। এই লোকটিকে চেনেন? Có biết ông đi khi là Sino vậy? Chú Ngạc này chú ở No sleep. এবং থাইনাক ব্যক্তিটি এতটাই ভালো আর উদার মানুষ যে যদি কখনো তার বাড়িতে কোনো পর্যটক বা অতিথি যায়, সে খুবই আপ্যায়ন করে থাকে। এবং তার বর্তমান বয়স ৮২ বছর, তারপরও সে অনেক পরিশ্রম করে এবং সে নিয়মিত ৫০ কেজি ওজনের সবজি নিজের জমি থেকে কেটে বাজারে নিয়ে যায়। কিন্তু তুমি এক মুহূর্ত সিগারেট ছাড়া থাকতে পারে না। সিগারেট খেতে সে অনেক বেশি ভালোবাসে এবং সে মনে করে সিগারেট তার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি দেয়, যদিও সিগারেট শরীরের জন্য অনেক ক্ষতিকর। এবং তিনি যে ঘুমায় না, এই পরীক্ষা করার জন্য পৃথিবীর বড় বড় ইউটিউবাররা তার বাসায় যায় এবং ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করে। কিন্তু বিপরীতে ইউটিউবাররা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, কিন্তু এই ব্যক্তি ঠিক যেমনই না ঘুমিয়েছিলেন ঠিক তেমনই না ঘুমিয়ে থাকেন। এবং এই ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলা জমিতে কাজ করতে যায়, প্রায় ১ ঘন্টা হেঁটে, যেটা প্রায় ৭-৮ কিলোমিটার দূরে, এবং সেখান থেকে ফসল নিজের কাঁধে করে নিয়ে বাজারে বিক্রি করে বাসায় ফেরে। এবং তারে কাজ করতে অনেক কষ্ট হয়, কারণ ভিয়েতনামে যখন যুদ্ধ হয় তখন সেই যুদ্ধে শটগান দিয়ে তার এক হাতে গুলি করে, ফলে এক হাতে দিয়ে সে অনেক কম শক্তি পায় এবং কাজ করতে অনেক সমস্যা হয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের এই যুদ্ধের সময় প্রায় 1.3 মিলিয়ন মানুষ যুদ্ধে মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে থাইনাক এই যুদ্ধে বেঁচে যায়। এবং এই ব্যক্তি এতটাই সহজ সরল যে তার শরীরের কতটুকু ওজন এবং সে কতটুকু উচ্চতা সেটাও সে বলতে পারে না। এক কথায় সে খুবই সহজ সরল একজন মানুষ। এবং সে অনেক ধর্মে বিশ্বাসী এবং তারা বৌদ্ধ ধর্ম বিশ্বাসী, এবং সে নিয়মিত বাড়িতে বৌদ্ধ দেবের উপাসনা করে থাকে। এবং সে যে ঘুমাতে পারে না এটা নিয়ে সে অনেক আফসোস করে, কারণ সেও চায় অন্য মানুষের মতন ঘুমাতে, কিন্তু সেটা পারে না। এবং সে ঘুমানোর জন্য
জন্য অনেক চেষ্টা করেছে, অনেক বড় বড় ডাক্তার চিকিৎসক দেখিয়েছে এবং ফার্মেসি থেকে অনেক ঘুমের ওষুধ কিনেছে, কিন্তু কোনোটাই তার শরীরে ইফেক্ট করেনি। কারণ অতীতে তার ভয়ানক একটি রোগের কারণে ঘুমের যে হরমোনটি তৈরি হয় মানুষের শরীরে, ওইটাই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যার জন্য তার ঘুম আসে না। এবং তিনি একবার বড় বড় ওষুধ কোম্পানি এদের চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তাকে যদি ঘুম পাড়িয়ে দিতে পারে তাদের কোম্পানির ওষুধ খাইয়ে সে অনেক টাকা সেই কোম্পানিদের দিবে। এই বিষয়ে তার এলাকাবাসীর কাছে শুনতে গেলে এলাকাবাসী বলে সে যদি অতিরিক্ত পরিমাণে বিয়ের অথবা মদ জাতীয় খাবার খেয়ে থাকে তার করলে তার মাথা একটু ঘুরতে থাকে এবং সে সামান্য একটি বিশ্রাম নেয়, কিন্তু ঘুমাতে পারে না, যার মানে তো মাতাল হয়ে যায় এবং সে একটু বিশ্রাম করে আবার অতীতের মতন সজীব হয়ে ওঠে। এটা সত্যিই বিস্মিত আর অবাস্তব। এবং সে রাতের বেলা সে অনেক শান্ত থাকে এবং রাইস ওয়াইন তৈরি করে থাকে, যেটা এক ধরনের অ্যালকোহল, যেটা সে নিয়মিত পান করে থাকে এবং এটি সে প্রত্যেক দিন রাতে করে থাকে না ঘুমিয়ে এবং সারাদিন পান করে। গিনিস বুক ওয়ার্ল্ডে যে ব্যক্তি সর্বোচ্চ ঘুমিয়ে থেকেছেন সে মাত্র 11 দিন, কিন্তু গিনিস বুকের লোকেরা থাইনাককে দেখতে আসে, তারা নিজেরাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে এবং সেটাই হয়। কিছু বছরের মধ্যে গিনিস বুক ওয়ার্ল্ডের মানুষেরা থাইনাকের খবর পায় এবং তাকে নিয়ে তারা পরীক্ষা করে এবং সকলের রেকর্ড সে ভেঙে দেয়। বন্ধুরা, আমাদের এই পৃথিবী কতই না আজব, আর তার চেয়েও বেশি আজব পৃথিবীর মানুষগুলো। একবার ভাবুন, আমরা যদি সামান্য 1 রাত বা 2 রাত না ঘুমাই তাহলে আমাদের শরীর অনেক ক্লান্ত আর অসৎ হয়ে যায়, মনে হয় আমরা খুবই দুর্বল। কিন্তু থাইনাকের বয়স 82 বছর এবং সে 62 বছর না ঘুমিয়ে রয়েছে এবং এই নিয়ে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে বলে সে হয়তো ঘুমায় না, কিন্তু সে যখন বিশ্রাম নেয় তার শরীরে এক ধরনের কোষ তৈরি হয়, যে কোষকে আমরা মাইক্রোস্ক্রিপ বলে থাকি, এবং এটি সে না ঘুমিয়ে সামান্য বিশ্রামের মাধ্যমে শরীরে তৈরি করতে পারে, যার ফলে তার ঘুমানোর প্রয়োজন হয় না এবং এটি তার অতীতের জ্বরের কারণে হয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এরকম রহস্যময় সত্য ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন আর থাইনাককে নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।